নমস্কার আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সবাইকার ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আজকে একটা বিশেষ দিন। আমরা যারা শরণাগত পরিবারের মানুষ এবং আমরা যারা শরণাগত পরিবারের বাইরের মানুষও বটে, আমাদের সকলের কাছে আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের মায়ের জন্মতিথি। মা মানে সারদা মা, মা সারদার আজকে জন্মতিথি। তার সম্পর্কে আর কি বলবো, তার সম্পর্কে অনেক কথা উঠে পড়ে, কথা বলতে বলতে চলে আসে। এত ভালোবাসা, এত ভালোবাসা, এত সন্তান স্নেহ যাকে বলে, একেবারে টইটুম্বুর হয়ে আছেন। সে নাগমশাই থেকে আরম্ভ করে ডাকাত পর্যন্ত। ডাকাতেরাও ওই মাথায় মন্ত্র পড়া ধুলো দিলে যেরকম সাপ ফনা নামিয়ে নেয়, তেমনি করে মাকে দেখে তাদের ফনা নামিয়ে নিয়েছে। তাদের জঙ্গলের মধ্যে ধরেছিল, তারপর মাকে দেখে মা যখন তাদের ছেলে বলে ডাকলেন তখন তারা গিয়ে পৌঁছে দিয়েছে তাদের জামাইয়ের কাছে। এই রকম মানে মায়ের ছবিটার দিকে তাকিয়ে দেখবেন, ছবিটা দেখলে মনে হয় না পা ছড়িয়ে বসে রয়েছেন, ঝুপ করে সামনে গিয়ে বসে পড়ি, তারপর শুয়ে পড়ি কোলে মাথা রেখে। সেই রকমের যে মা, সেই মায়ের জন্মতিথি আজকে। তিনি কেবলমাত্র শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিনী বলে নন, সহধর্মিনী তো বটেই, যথার্থ অর্থে সহধর্মিনী, কেবলমাত্র স্ত্রী অর্থে সহধর্মিনী নন, কিন্তু তার বাইরেও তিনি মা, তিনি জ্যান্ত দুর্গা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন না, জ্যান্ত দুর্গা। সেই রকম তো তার আবির্ভাব তিথি উপলক্ষে নানান জায়গায় উৎসব, আনন্দ, আমাদের বুকের ভেতরেও খুব আনন্দ। তার বাইরে আজ শ্রীনিবাস রামানুজের আবির্ভাব দিবস। প্রখ্যাত অঙ্কবিদ শ্রীনিবাস রামানুজ, তার আবির্ভাব হয়েছিল এবং সেই সূত্র ধরে আজকে জাতীয় গণিত দিবস। রামানুজের আবির্ভাব হয়েছিল 1887 খ্রিস্টাব্দে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 6ই পৌষ 1431, ইংরেজির 22শে ডিসেম্বর 2024, রবিবার, সপ্তমী। সূর্যোদয়ের সময় সকাল 6:20, সূর্যাস্তের সময় বিকেল 4:59। নক্ষত্র পূর্ব ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। দিনের বেলা 2:39 গতে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকের অনুষ্ঠান সূচি আর কি বলবো, আজকে তো রবিবার, রবিবারের শরণাগত। আজকে শুধু চৈতন্যদেবের কথা বলবো, চৈতন্যদেবকে নিয়ে আমাদের কথা, চৈতন্যদেবের জীবন কথা, তাই বলে চলেছি প্রত্যেক রবিবার। তো চৈতন্যদেবের জীবন কথায় যে জায়গাটা এসেছে, তিনি নীলাচলে আছেন। নীলাচলে বাংলা থেকে ভক্তরা এসেছেন এবং রথযাত্রা শেষ হয়ে গেছে। বল্লভাচার্য থেকে গেছেন। বল্লভাচার্য সম্পর্কে আপনাদের বলেছিলাম যে তার মনের মধ্যে একটা কোনো অভিমান আছে, তার বিদ্যার অভিমান, জ্ঞানের অভিমান। সেই জ্ঞানের অভিমান নিয়ে তিনি চৈতন্যদেবের খুব ভক্ত, খুব শ্রদ্ধা করেন, তার কাছে থেকে গেছেন, কিন্তু এই অভিমান ভুলতে পারছেন না। এই পর্যন্ত বললাম, তারপরে বলবো গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা, রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপনারা শুনছেন মহাপ্রভুর কথা, রবিবারের শরণাগত। তো অনুষ্ঠান পরিচিতিতে যে কথা বলছিলাম সেইটা বলি আবার, যে রথযাত্রা শেষ হয়ে গেছে, বল্লভাচার্য মহাপ্রভুর কাছে থেকে গেছেন নীলাচলে এবং প্রায় মহাপ্রভুর কাছে যান, গিয়ে জ্ঞানযোগ, ভক্তিযোগ, এরকম সব নানান বিষয় নিয়ে তত্ত্ব আলোচনা করেন, এটা ওটা কথা হয়। কিন্তু ওই যেটা আপনাদের বলছিলাম যে মনের মধ্যে তো একটা পাণ্ডিত্যের অভিমান আছে,
সেই পাণ্ডিত্যের অভিমান কিছুতেই ত্যাগ করতে পারেন না। এটা একটা মুশকিল, জানেন। মানে যে মানুষ জানে, সে নিজের জানাটাকে সম্পূর্ণ ঢেকে রাখতে পারে না। আপনি যেমন আপনার মুখ পুরোপুরি ঢেকে রাখতে পারেন না, আপনার স্বভাব পুরোপুরি ঢেকে রাখতে পারেন না, আপনার ভেতরকার অভিমানও কিন্তু পুরোপুরি ঢেকে ফেলা খুব শক্ত, খুব শক্ত। ওই তখনই হয়তো সম্ভব হয়, আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা ধার করে বলছি, যে যখন অনেক ভক্তির একেবারে জলে পুরোটা ভেসে যায়, তখন কোথায় পথ, কোথায় পুকুর, কোথায় বাড়ি, সমস্ত কিছু ঢেকে যায় জলে। সেইটা তখন হয়তো এই এই যে আলাদা আলাদা বিচ্ছিন্ন, আমি ওর থেকে আলাদা কেন না, আমি অনেক জানি, এইটা মুছে যেতে পারে, এইটা ঢেকে যেতে পারে, এইটা ওই ভক্তির যে স্রোত তার তলায় ডুবে যেতে পারে। কিন্তু সেইটা হওয়া খুব শক্ত, আপনারা বুঝতেই পারেন। তো যাই হোক, যে কথা বলছিলাম বল্লভাচার্যের প্রসঙ্গে, যে তো একদিন কথায় কথায় তিনি মহাপ্রভুকে বললেন যে আমি ভাগবতের একটি টিকা রচনা করেছি, তুমি একটু শোনো। এখন মহাপ্রভু কিছুদিন আগে বৃন্দাবন ভ্রমণ করে এসেছেন, এখন নীলাচলে আছেন। তিনি, আমি যদি বলি যে জ্ঞানমার্গ আর ভক্তিমার্গ, এর মধ্যে তিনি ভক্তিমার্গের দিকে অনেক বেশি ঢলে পড়েছেন। এই সমস্ত জ্ঞানের কথা, মানে তত্ত্বের কথা, তর্কের কথা, এইগুলো শুনতে তার আর ভালো লাগছে না। সবসময় তিনি কৃষ্ণ 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 কৃষ্ণের চিন্তায় বিভোর হয়ে থাকেন, উদাস হয়ে থাকেন। এই সব যুক্তিতর্কে জড়িয়ে পড়া, এগুলো তো তিনি, বল্লভ ভট্ট বলছেন বলছেন তিনি এড়িয়ে যাচ্ছেন আর কি। বললেন যে আমি ভাগবতের অর্থ কি বুঝি, আমার সে সামর্থ্য নেই, তোমার রচনা শুনে আমি কি করব, আমাকে বাদ দাও। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। ভট্ট খুব আগ্রহ ভরে, খুব উৎসাহ ভরে মহাপ্রভুকে বলেছেন যে তুমি আমার রচনা শোনো, আমি এই যে ব্যাখ্যা করেছি সেই ব্যাখ্যা তুমি শোনো। কিন্তু মহাপ্রভু বলছেন যে না, আমি ভাগবতের অর্থ বুঝি না। তো বোঝাই যাচ্ছে যে এড়াবার চেষ্টা করছেন, কিন্তু এর ভেতরে একটা অন্য রকমের মানে আপনি পাবেন। কিন্তু একটা 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 প্রতিবাদ আছেই, যে মহাপ্রভু যে এড়িয়ে যেতে চাইছেন, তার মধ্যে আমরা যখন কাউকে এড়িয়ে যাই, তখন তো আমরা আসলে একটা প্রতিবাদও তো করি। যে এই যে এই যে এই যে এই যে বলছেন আমি ভাগবতের যে অর্থ করেছি, টিকা করেছি, তুমি শোনো, এর ভেতরে যে যে গর্ব, অহংকার, এরকম একটা মানসিক ব্যাপার রয়েছে, এইটাকে একবার ঝেঁটিয়ে মন থেকে দূর করে দিতে হবে। তাহলেই কৃষ্ণ কৃপা পাওয়া যাবে এবং ভক্তির উদয় হবে। এবং সেই ভক্তির উদয় হলে তবেই ভাগবতের সত্যি সত্যি অর্থটা বুঝতে পারা যাবে। তো মহাপ্রভু, আমি কিছু জানি না, আমি তৃণাদপি শুনি যেন, এইরকম একটা ভাব রেখেই ভট্টের মধ্যে এই এই বলছেন, এইরকম করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং বোঝাবার চেষ্টা করছেন যে না, আমি এইসব শুনবো না, আমি এইসব বলবার দরকার নেই, এইসব নিয়ে এত চর্চা করবার দরকার নেই। বলছেন যে আমি নাম জপের সংখ্যাই পূরণ করতে পারি না, আমি ভাগবতের অর্থ কি করে গ্রহণ করতে পারবো। তো বল্লভ ভট্ট কি ভাবছেন? তিনি ভাবছেন যে এর মধ্যে কৃষ্ণ নাম গ্রহণের প্রীতি আছে, তবে ভাগবত শোনার আগ্রহ নেই। তো তিনি বললেন, আরে শোনো না, শোনো, আমার যে টিকার কৃষ্ণ নামের অনেক রকম ব্যাখ্যা করেছি, শোনো। তো মহাপ্রভু ভাবলেন যে কি মুশকিল আছে, ঠিক আছে ঠিক আছে, একটা আঘাত লাগবে ওর, না, খুব ভদ্রভাবে আমি এড়িয়ে যাবার চেষ্টা করছি, তাতে হচ্ছে না, একটা কোনো আঘাত দরকার হবে। বেশ। তো বললেন যে কৃষ্ণ নামের বহু অর্থ আমি স্বীকার করি না, আমি শ্যামসুন্দর যশোদানন্দন এই মাত্র জানি। শাস্ত্র সিদ্ধান্ত মতে কৃষ্ণ নামে যথার্থ তাৎপর্য হলো তিনি তমাল বৃক্ষের মতো গাঢ় বর্ণ মা যশোদার নন্দন। এর বাইরে অন্য কোনো মানে আমি জানি না। শুনছেন মহাপ্রভুর কথা।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আরো কথা বলবো, অনেক কথা বলবো আজকে। ফিরে আসছি গানের পর। নামের অন্য মানে জানি না, আমি এইটা জানি যে তমাল বৃক্ষের মতন তার বর্ণ, সেই জন্য তিনি কৃষ্ণ, তিনি যশোদানন্দন, এইটুকু জানি। তো বল্লভ ভট্ট বুঝতে পেরেছেন যে মহাপ্রভু একটু একটু রেগে গেছেন এবং গুরুত্ব দিতে চাইছেন না। তো পাণ্ডিত্য তো একটা অপমান বোধ হয়েছে, আচ্ছা বলে কোনো কথা না বলে নিজের ঘরে ফিরে এসেছেন। এবং এই যে মহাপ্রভুর প্রতি তার যে একটা ভক্তি ছিল, সেইটা নষ্ট হয়ে গেল। সেদিন থেকে তিনি মহাপ্রভুর কাছে আর আসেন না। তার মানে মহাপ্রভুর কাছে তিনি যে আসতেন, সেই আশাটার সঙ্গে তার পাণ্ডিত্যের অভিমানটা যুক্ত হয়েছিল। যেই মহাপ্রভুর কাছ থেকে আঘাত পেলেন, অমনি তিনি এখানে আসা বন্ধ করে দিলেন। তিনি গদাধরের কাছে যাচ্ছেন। গদাধর তো মহাপ্রভুর প্রিয় পার্ষদ, তিনি মধুর ভাবের সাধক। মহাপ্রভু তাকে ললিতা বলে ডাকেন। যথেক বৈষ্ণব চয় তত প্রিয় কেহ নয়, দ্বিতীয় চৈতন্য কলেবর। তো গদাধর, মহাপ্রভু বলেছেন তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে নীলাচলে আছেন, গোপীনাথ বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, ওই যমেশ্বর টোটা, সেখানে থেকে তার সেবা টেবা ইত্যাদি ইত্যাদি করেন। সেই জন্য এই যে গদাধরের যে বিগ্রহ, সেই বিগ্রহকে টোটো গোপীনাথ বলা হয়। তো বল্লভাচার্য আর মহাপ্রভুর কাছে যান, গদাধরের কাছে আসেন এবং গদাধর তার প্রতি খুব নানান রকমের প্রীতি দেখান, ভালোবাসা দেখান। দুজনের মধ্যে একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। কিন্তু এদিকে অন্য আর একটা সমস্যা হলো, সেটা হচ্ছে যে মহাপ্রভু তার কাছ থেকে যে বল্লভ ভট্ট সরে এসেছেন, তার ফলে এই যে গৌড়ীয় বৈষ্ণব গোষ্ঠী যেটা বলে, সেইখানে বল্লভ ভট্টকে আর ততটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। মহাপ্রভুর যারা অনুরাগী, তারা বলছেন না না, উনি মহাপ্রভুর কৃপা পাননি। তো বল্লভ ভট্ট তাদের প্রত্যেকের কাছে গিয়ে বলেন যে আমি না কৃষ্ণ নামে নানান রকম ব্যাখ্যা করেছি, এইটা একটু শোনো, এইটা একটু শোনো। তো কেউ রাজি হয় না। তো বল্লভ ভট্টের খুব খুব রাগ হয়, এই কি অপমান, এরকম তার মনে হয়। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর পুণ্য কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মহাপ্রভুর কথা বলছি রবিবারের শরণাগত অনুষ্ঠানে। তো গদাধরের সঙ্গে তো বল্লভ ভট্টের খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং বল্লভ ভট্ট যত মানুষকে বলেন যে আমি না কৃষ্ণের যে নানান নাম, সেই নানান নামের ব্যাখ্যা করেছি, তোমরা একটু শোনো, কেউ শুনতে চায় না। মহাপ্রভু শুনতে চাননি, তাহলে আমরা শুনতে চাইবো কেন? এই করে নানান জায়গা থেকে বল্লভ প্রত্যাখ্যাত হচ্ছেন। আর যত বেশি প্রত্যাখ্যাত হচ্ছেন, তত বেশি করে তার রাগ হচ্ছে, তত বেশি করে তার অপমান হচ্ছে, তত বেশি করে মানে তিনি ভেতরে 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 খুব বিধ্বস্ত হয়ে যাচ্ছেন, যেটা হয় আর কি। মানে একটা বিষয় নিয়ে আমি যার কাছেই যাচ্ছি, সেই বলছে না 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 না, ঠিক আছে ছেড়ে দাও, এইসব বলছে। তো খুব রাগ টাগ ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো গদাধরকে বললেন যে আমি তোমাকে একটা কথা বলি, আমি ভাগবতের উপরে যে টিকা রচনা করেছি, এখানে কেউ তো তা শুনতে চাইছে না। তুমি যদি অন্তত আমার লেখা ওই কৃষ্ণ নামে ব্যাখ্যা শোনো, তাহলে আমার হৃদয় শান্ত হয়। আমার খুব লজ্জা করছে, কেউ আমার কথা শুনছে না। আর সত্যি ভেবে দেখুন, আমি একটা জিনিস ভেবে চিনতে বার করেছি, আমি তো সবসময় চাইবো যে পাঁচজন সেটা শুনুক, শুনে বলুক যে কি হয়েছে, ভালো হয়েছে, মন্দ হয়েছে। ভালোটা বলবে, এটাই আমি চাইবো, প্রশংসাটাই শুনতে মানুষ পছন্দ করে। কিন্তু সেটা তো আমি তো নিজের ভেতরে কত আটকে রেখে দেবো, যা ভেবেছি, যা অনুভব করেছি, সেটা তো পাঁচজন মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই আমার আনন্দ। তো ফলে শেষ পর্যন্ত গদাধরকে বলেছেন। আর গদাধরকে মহাপ্রভু ললিতা বলে ডাকতেন। গদাধরের মধ্যে একটা খুব নরম কোমল একটা মন ছিল। তো তিনি তার মনে হলো যে বল্লভ ভট্টের মতো এইরকম একজন পণ্ডিত মানুষ, তিনি এরম ভক্তি মার্গের মহান সাধক,
তিনি বলছেন এইভাবে যে আমার লেখাটা তুমি একটু শোনো, এটা এটা না, তিনিও যে তার যে বন্ধু বান্ধব যারা আছেন, ভক্ত, তাদের কাছ থেকে কিছু কিছু কথা শুনেছেন বল্লভ ভট্ট সম্পর্কে, যার সঙ্গে মহাপ্রভুর নামও জড়িয়ে আছে। দুঃখ পেয়েছেন খুব, কিন্তু বল্লভের মতন মানুষ এসে তার কাছে আবেদন করছেন, তাই বা কি করে উপেক্ষা করা যায়? তো কি করবেন কিছু বুঝতে পারছেন না, খুব অস্থির হয়ে উঠেছেন। কি সিদ্ধান্ত নেবেন? মহাপ্রভু যাকে প্রত্যাখ্যান করছেন তাকে যদি আমি গ্রহণ করি, তার কৃষ্ণ নাম ব্যাখ্যা যদি আমি গ্রহণ করি, সেটা কিরকম হবে? তো মহাপ্রভু নিজে যদি শোনেন তাহলে তিনি কষ্ট পাবেন। হ্যাঁ, এই সমস্ত নিয়ে তিনি খুব যাকে বলে খুব দ্বিধায় ভুগছেন আর কি। এবং যেদিকেই তাকান সেদিকেই যেন মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন। তো তিনি ঠিক করলেন যে না, কৃষ্ণকে ডাকি, কৃষ্ণ কি বলেন, তিনি যা বলেন আমি তাই শুনবো। তো করে তিনি কৃষ্ণকে ডাকছেন, বলছেন তুমি তো অন্তর্যামী, তুমি নিশ্চয়ই আমার এই অসহায় অবস্থার কথা বুঝতে পারছো, তুমি তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও। তো এই সমস্ত ভাবতে 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 গদাধরের মন খুব বিচলিত হয়েছে, মনের ভেতরে নানা রকম দ্বিধা তৈরি হয়েছে। অন্যদের বললেন, নানান ভক্তকে বললেন। তো গদাধর মনে মনে ভাবছেন যে সবাই বলবে যে গদাধর গৌরগত প্রাণ, তো সেই যে মহাপ্রভু যাকে উপেক্ষা করেছেন সেই ভট্টদেবকে আমি বরণ করে নিলাম। খুব কষ্ট পাচ্ছেন, খুব কষ্ট পাচ্ছেন। তো বল্লভ তার পাশে বসে আছেন, দেখছেন, ভালো করে লক্ষ্য করছেন, করতে করতে নিশ্চয়ই তার মনের কথা খানিকটা বুঝতে পেরেছেন, কিন্তু গদাধর তার প্রস্তাব শুনে চুপ করে আছেন, কোনো প্রতিবাদ করেননি। হয়তো ভাবছেন যে না, মৌনতাই হয়তো সম্মতির লক্ষণ। তো গদাধর যখন কিছু বলছেন না, তখন পাশে বসে ওই কৃষ্ণ কথা পড়া শুরু করলেন। মহাপ্রভুর কথা বলছি আপনাদের, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। বল্লভাচার্যের কথা বলবার জন্য বল্লভাচার্য তো গদাধরকে তার কৃষ্ণ কথা শোনাচ্ছেন। এই বল্লভাচার্য যখন প্রথম চৈতন্যদেবের কাছে আসতে শুরু করেন, তখন বাংলার যারা পার্ষদ, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, তারাও সেখানে আসতেন। বল্লভের মনের মধ্যে পাণ্ডিত্যের অভিমান খুব বেশি ছিল, তাছাড়া তার একটু তার্কিক স্বভাব ছিল আর কি। সোজা কথায় বলতে গেলে তিনি একটু তর্ক করতে পছন্দ করতেন, যে কোনো ব্যাপার নিয়ে তর্ক করতেন। বিশেষ করে মহাপ্রভুর পার্ষদ যারা ছিলেন তাদের সঙ্গে নানান রকমের তর্কে জড়িয়ে পড়ার একটা প্রবণতা ছিল, এবং সেই জন্য মহাপ্রভুর একটা অসন্তোষ ছিল তার সম্পর্কে, সোজা কথায়। অদ্বৈতাচার্য অসাধারণ জ্ঞানী পণ্ডিত মানুষ, মহাপ্রভুর শিক্ষাগুরু। তো ওই বল্লভ তার সামনে কোনো একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে চাইছেন। তো অদ্বৈত বলছেন না 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 না, ওটা হয় না, ওটা হয় না বলে খারিজ করে দিলেন। পণ্ডিতদের মুশকিলটা হচ্ছে যে তাদের মতটা যদি কেউ নাকচ করে দেয়, তাদের খুব রাগ হয়। হ্যাঁ, এরকম করে মুখের উপর বলে দিল যে না, এটা ভুল, আমি ভুল, এইসব করে খুব, মানে অহংকার থাকলে যা হয় আর কি, অহংকারে আঘাত লাগলে যেটা হয়, তো খুব রাগ টাগ হতো। তো একদিন সকালবেলা অদ্বৈত আচার্য, অন্যরাও আছেন, মহাপ্রভুর সঙ্গে বসে কথাবার্তা বলছেন। এমন সময় বল্লভ ভট্ট সেখানে এসে হাজির হলেন। তো তিনি এর আগে তো শুনেছেন যে বাংলায় যারা মহাপ্রভুর অনুরাগী তারা সকলে অনেক জ্ঞানী মানুষ, অদ্বৈতাচার্যের কথা শুনেছেন। তো বল্লভাচার্যের খুব কৌতূহল হয়েছে, আচ্ছা খুব জ্ঞানী মানুষ, কিরকম জ্ঞানী মানুষ, এর পরীক্ষা করে দেখি তো। এই পাণ্ডিত্যের অভিমান থেকে পরীক্ষা করা আর কি। তো তিনি অদ্বৈতাচার্য বা যারা রয়েছেন সেখানে তাদের একটু পরীক্ষা করবো এইরকম একটা। মহাপ্রভু এটা একেবারেই পছন্দ করতেন না। তো বল্লভ প্রথমে অদ্বৈতাচার্যকেই ধরলেন যে আচ্ছা, জীব তো স্ত্রী প্রকৃতি, কৃষ্ণ তার পতি,
তো প্রশ্নের ধারা শুনেই আচার্যদেব বুঝতে পেরেছেন যে তিনি মহাপ্রভুর তত্ত্বের উপর আঘাত দিতে চাইছেন, কেননা মহাপ্রভুর তত্ত্বে কৃষ্ণ হচ্ছেন শক্তিমান আর জীব তার শক্তি। তো ভট্ট চাইছেন যে মহাপ্রভুর সামনেই আমার তত্ত্বের বিশ্লেষণটা হোক, সত্যটা যাচাই হয়ে যাক। তো কি হলো তখন? অদ্বৈতাচার্যের সামনে যখন এই কথাটা পারলেন, সে কথা বলবার জন্যে আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। ওই কৃষ্ণ আর জীব এদের সম্পর্ক নিয়ে ভট্ট একটা প্রশ্ন তুলে দিলেন অদ্বৈতাচার্যের সামনে। মানে মহাপ্রভুর যে তত্ত্ব, সেই তত্ত্বের প্রায় বিরুদ্ধ একটা প্রশ্ন তুলে দিলেন। তো অদ্বৈতাচার্য যেরকম হয় আর কি, একটু সতর্ক হয়ে গেলেন। তো বল্লভ ভট্ট বলছেন যে পতিব্রতা স্ত্রী তো পতির নাম গ্রহণ করতে পারেন না, তা আপনারা কেন কৃষ্ণের নাম গ্রহণ করেন? এটা আবার কি ধরনের ধর্ম? কৃষ্ণ যদি পতি হন আর আপনি জীব যদি স্ত্রী হন, তাহলে আপনি কৃষ্ণ নাম কি করে গ্রহণ করেন? তো তার মানে এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা ভুল, মহাপ্রভুর এই তত্ত্বটা ভুল। কৃষ্ণ স্বামী নন, জীব স্ত্রী নন। অর্থাৎ চৈতন্যদেবের যে তত্ত্ব, সেই তত্ত্বটাকেই তিনি আঘাত করতে চাইছেন। তা অদ্বৈত আচার্য বললেন যে তা আপনার সামনেই তো মূর্তিমান ধর্ম উপস্থিত রয়েছেন, আপনি তাকে জিজ্ঞেস করে নিন, তিনি ঠিক ঠিক উত্তর দিতে পারবেন। মহাপ্রভু পাশে বসে আছেন, তো তার সামনেই কথাবার্তা হচ্ছে, তিনি শুনছেন, কোনো কথা বলছেন না, চুপ করে বসে আছেন। তা একটু পরে বললেন যে ভট্ট, তুমি ধর্মের মর্ম জানো না। স্বামীর আজ্ঞা পালন করাই পতিব্রতা স্ত্রীর ধর্ম। এখানে পতি তো নিজে আদেশ করেছেন তার নাম গ্রহণ করতে, দিনরাত তার নাম বলতে। তো জীব যদি পত্নী হয়, সে সেই আদেশ কি করে লঙ্ঘন করবে? সেই জন্য কৃষ্ণ ভক্ত জীব সবসময় তার নাম গ্রহণ করে এবং তার ফল লাভ করে। সে কৃষ্ণ চরণে তার মতি হয় এবং কৃষ্ণ পাদপদ্মের আশ্রয়ে সে প্রেম লাভ করে। মহাপ্রভুর এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা কিরকম লাগলো আপনাদের? সত্যি তো, স্বামীর নাম করতে পারবো না, এটা একটা নিয়ম, যে স্বামী যদি বলেন অনুক্ষণ আমার নাম করো, তাহলে কি হবে? স্ত্রী, পতিব্রতা স্ত্রী কি অনুক্ষণ স্বামীকে জপ করছেন না মনের মধ্যে? তার বেলা কি হবে? 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। প্রভু করলেন যে কৃষ্ণ স্বামী, জীব স্ত্রী। কৃষ্ণ যদি আদেশ করেন যে তুমি নিরন্তর আমার নাম করো, তাহলে সে আদেশ তো পতিব্রতা স্ত্রী মেনে চলবেই। তো এইটা শুনে ভট্ট তো চুপ করে গেলেন। সভা শেষ হয়েছে, মনে একটা অস্বস্তি আছে ভট্টের, বল্লভ ভট্টের, একটু দুঃখ হয়েছে, রাগ হয়েছে। সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তো খুব দুঃখ, কোন রকমই শান্তি পাচ্ছে না। সবসময় মনে মনে চিন্তা করেন যে কত উৎসাহ নিয়ে চৈতন্যদেবের সভায় যায়, কিন্তু বারবার হেরে যেতে হয়, হেরে গিয়ে ফিরে আসতে হয়। একবার যদি জিততে পারি, একটা ক্ষেত্রে যদি জয় আসে, তাহলে একটু স্বস্তি পাই, লজ্জা দূর হয়। মানে পণ্ডিতদের যেরকম হয় আর কি, পণ্ডিতদের মনে হয় না। তো পরদিন আবার মহাপ্রভুর কাছে গেছেন। তো মহাপ্রভু এমনিতে তো খুব আদর করে সম্মান জানিয়ে, বসো 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 বল্লভ ভট্ট, বসো বসো আমার পাশটিতে বসো, বলে এটা ওটা এটা ওটা সমস্ত কথাবার্তা হচ্ছে। তো হঠাৎ তার মনে হলো, তিনি বললেন যে আমি আমার রচনায় শ্রীমদ্ ভগবতের ব্যথায় শ্রীধর স্বামীর বিবৃতি খণ্ডন করেছি। শ্রীধর স্বামীর আলোচনা ঠিক নয় বলে আমি মনে করি, এবং সেই সমস্ত তথ্য আমি ঠিক প্রামাণিক বলেও মনে করি না। শ্রীধর স্বামী সম্পর্কে বলি আপনাদের, তিনি প্রখ্যাত টিকাকার। মহাপ্রভু তাকে বিশেষভাবে সম্মান করতেন। খুব জ্ঞানী পণ্ডিত মানুষ শ্রীধর স্বামী, খুবই বিখ্যাত। যারা বৈষ্ণব তত্ত্বের মানুষ তারা খুব ভালো করে জানেন। তো তিনি প্রথম দিকে অদ্বৈতবাদের ধারায়
সাধনা করতেন, পরে ভক্তি মার্গের ভাব সাধনায় চলে এসেছেন। তো তিনি ওই যে কিশোর গোপাল তার পুজো করতেন, এবং এই শ্রীধর স্বামী রাজা প্রতাপ রুদ্রদেবের খুব শ্রদ্ধার মানুষ ছিলেন। সম্ভবত বাংলায় তার বাড়ি ছিল। তো এই শ্রীধর স্বামী তার সম্পর্কে বললেন যে না, ওর মতটা আমি মানি না। তো মহাপ্রভু একটু রেগে গেলেন। শ্রীধর স্বামী সম্পর্কে এই রকম করে বলে যে না, ওর মত আমি মানি না, ও ভুলভাল কথা। এই যে এর মধ্যে যে অভিনয় আছে, সেই অভিনয়টা মহাপ্রভুর পছন্দ হলো না। কিন্তু হাসি মুখে বললেন যে স্বামীকে মানে না তাকে আমি বেশ্যা বলে মনে করি, বলে চুপ করে গেলেন। তো বল্লভ ভট্টের কি মনে হলো সেটা আপনারা আন্দাজ করতে পারছেন। অন্য ভক্তরা খুব মুখের মতন জবাব দিয়েছে, এরম একটা করলো। তো বল্লভ ভট্ট মাথা নিচু করে বসে আছে, শুনছেন চৈতন্য দেবের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। প্রভুর উত্তরটা ভালো করে লক্ষ্য করেছেন তো? এই 92.7 বিগ এফএম এ গানের আগে যে কথাটা বললাম আপনাদের, যে শ্রীধর স্বামীকে অগ্রাহ্য করছেন বল্লভ ভট্ট, মহাপ্রভু বলছেন যে স্বামীকে মানে না তাকে আমি বেশ্যা বলে মনে করি। মানে কোন স্বামীর সঙ্গে কোন স্বামীকে মিলিয়ে দিচ্ছেন সেটা লক্ষ্য করে দেখুন। অসাধারণ বাকপটু মানুষ ছিলেন তো, তার ফলে এইরকম করে কথা বলতে পারতেন। তা এরম যতবার বল্লভ ভট্ট কিছু না কিছু তত্ত্ব নিয়ে যান নিজের গরিমা প্রকাশ করবার জন্যে, ততবার কোনো একটা আঘাত পান, এবং অনেক সময় সেই আঘাতটা পান মহাপ্রভুর কাছ থেকে। তো মন একেবারে ভেঙে পড়েছে, খুব কষ্ট পাচ্ছেন। প্রয়াগে যখন মহাপ্রভুর সঙ্গে প্রথম দেখা হয়েছিল, তখন মহাপ্রভু তাকে কত কৃপা করেছিলেন, এবং নীলাচলে এসে যখন তার সান্নিধ্য পেলেন তখনও মহাপ্রভু ভক্তদের নিয়ে তাকে কত সম্মানিত করেছিলেন, তার বাড়িতে গিয়ে ভিক্ষা গ্রহণ করেছিলেন। কি হলো যে মহাপ্রভু এরকম করে পাল্টে যাচ্ছেন? আমার সম্পর্কে তার ধারণা পাল্টে যাচ্ছে, আমার সম্পর্কে তার ব্যবহার পাল্টে যাচ্ছে। কি 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 কারণ হতে পারে? কিছু বুঝতে পারছেন না। মানে সমাধান করতে গেলে তো বুঝতে হবে যে ব্যাপারটা কি, অসুখটা কি, সেটা তো বুঝতে হবে। ভালো করে নিজেকে বিশ্লেষণ করি, আমার নিজের কোনো দোষ আছে? তো অনেক ভেবে ভেবে মনে হলো যে হ্যাঁ, এই যে মহাপ্রভুর কাছে আমি কত পণ্ডিত এইটা দেখাতে চাইছি, এইটা মহাপ্রভু পছন্দ করছেন না। ঠিক ঠিক এইটাই মহাপ্রভু এইটা পছন্দ করছেন না। এই যে আমি পাণ্ডিত্য, আমি যে নানান রকম ব্যাখ্যা করতে পারি, আমি যে নানান রকম আগের যে ব্যাখ্যা সেগুলোকে অস্বীকার করতে পারি, অস্বীকার করতে চাই, এইটা মহাপ্রভু পছন্দ করছেন না। খুব কষ্ট হলো, খুব কষ্ট হলো। মানে হয় না, মানুষ একটা কাজ করে ফেলছে, তারপরে আমাদের সকলেরই হয় হয়তো, তারপরে মনে হয় যে কেন করলাম, ইস এটা খুব খারাপ হলো, খুব খারাপ হয়ে গেল, এটা খুব অন্যায় হয়ে গেছে। যদি আমি বুঝতে পারি যে অন্যায় হয়ে গেছে, তা সেখান থেকে আমি পরিত্রাণের উপায়টা কি? একেবারে ক্ষমা চাওয়া। এইটাই তো শিক্ষা, এইটাই তো মহাপ্রভুর যে জীবন, বল্লভ ভট্টের যে কথা, তার ভেতর থেকে শিক্ষা, যে আমি যদি বুঝতে পারি আমি অন্যায় করেছি, আপনার প্রতি আমি অন্যায় করেছি, বা আমি সাধারণভাবে অন্যায় করেছি, আমি ঠিক কাজ করিনি, আমি অহংকার প্রকাশ করেছি, তাহলে আমি সোজা গিয়ে ক্ষমা চাই। তো পরের দিন একদম সকালবেলা মহাপ্রভুর কাছে গেছেন, গিয়ে একেবারে পায়ে পড়ে বললেন যে প্রভু, আমি মূর্খ, আমি অজ্ঞান, আমি তোমার সামনে পাণ্ডিত্য প্রকাশ করতে চেয়েছিলাম, তুমি তার জন্য আমাকে যথেষ্ট শিক্ষা দিয়েছো, তুমি আমার জ্ঞানচক্ষু একেবারে খুলে দিয়েছো। অপরাধ কইনু ক্ষম লইনু শরণ, কৃপা করি মোর মাথে ধরহ চরণ। তা মহাপ্রভু শুনলেন, শুনে এর পরখ করে নেওয়ার ইচ্ছে হলো যে সত্যি সত্যি অনুতাপ্ত। বলেন না, তুমি পণ্ডিত শুধু নয়, তুমি মহাভাগবত। এমন দুই বিশিষ্ট গুণের সমাহার যার মধ্যে রয়েছে, তার মধ্যে
গর্ব তো প্রবেশ করতে পারে না, অথচ তুমি শ্রীধর স্বামী নিন্দে করছো, নিন্দে করে শ্রীমদ্ ভাগবতের টিকা রচনা করছো, তাকে তুমি মানতে চাও না। তোমার মনের মধ্যে এত গর্ব, তোমার এমন ঔদ্ধত্য যে সবার উপরে তুমি নিজেকে তুলে ধরতে চাও, এ তো ঠিক নয়। শ্রীধর স্বামী জগতের গুরু, তার কৃপায় আমি ভাগবতের মর্ম অনুধাবন করতে পেরেছি, তুমি তার টিকাকে অস্বীকার করতে চাও। শুনছেন রবিবারের শরণাগত। রবিবারের শরণাগত প্রায় শেষ হয়ে এলো। অল্প আর দুটি কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, গানের পর। তুমি সেই শ্রীধর স্বামীকে অস্বীকার করছো এবং তুমি নিজের মত প্রচার করতে চাইছো। আমি তাকে গুরু বলে মনে করি, আমি গুরুর নিন্দা করছো তুমি, তুমি তাকে হেয় প্রতিপন্ন করছো, তোমার মতন করে একটা মন গড়া অর্থ দিয়ে ভাগবতের বিশ্লেষণ করছো। এটা 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 মানুষ তোমার কথা কেন মানবে? এগুলো করো না, এগুলো করো না। অভিমান ত্যাগ করে কৃষ্ণকে ভজনা করো, কৃষ্ণের প্রতি মন নিবিষ্ট করো, তাতে তার কৃপায় তার পায়ের তলায় আশ্রয় পেতে পারবে। এগুলো করো না, অহংকার প্রকাশ করো না, তর্ক করো না, এই সমস্ত কিছু করো না। তোমার যারা পূর্বসূরি তাদের অস্বীকার করো না। তো বল্লভ ভট্ট বুঝতে পারলেন, তিনিও তো আচার্য, তিনি তো জানেন যে আমি যদি উদ্ধত হই, আমি যদি অহংকার করি, আমি যদি আস্ফালন করি, তাহলে আমার মনের দীনতাটা নষ্ট হয়ে যায়। তো আর আপনার মনের দীনতা যদি না থাকে, তাহলে আপনি নতুন কিছু গ্রহণ করবেন কি করে? আপনি যদি অঞ্জলি পেতে না দাঁড়ান, তাহলে বাইরে থেকে যে সমস্ত জ্ঞান অবিরত আপনার উপরে এসে পড়ছে, আপনি যদি মুঠি পাকিয়ে থাকেন, তাহলে তো সেই জ্ঞান ছিটকে অন্যদিকে চলে যাবে। আপনাকে অঞ্জলি পেতে দাঁড়াতে হবে। তো মহাপ্রভু বললেন, এবং মহাপ্রভু বললেন যে এই যে তোমার সঙ্গে এই খারাপ ব্যবহার করেছি না, এই খারাপ ব্যবহার করেছি তার কারণ তোমাকে আমি শিক্ষা দিতে চেয়েছিলাম। অন্তরে অনুগ্রহ, বাহ্যে উপেক্ষার প্রায়, বাহ্যার্থে যেই লয় সেই নাশ হয়। আমি অন্তরে তোমাকে ভালোবাসি, বাইরে তোমাকে উপেক্ষা করেছি তোমাকে শিক্ষা দেবার জন্য। যে বাইরেটাই নেবে, সে তার নাশ হবে, সে ধ্বংস হয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাক রবিবারের শরণাগত। বল্লভ ভট্টের সঙ্গে মহাপ্রভুর সম্পর্ক নিয়ে, মহাপ্রভুর যে শিক্ষাদানের পদ্ধতি, তাই নিয়ে আমরা কথা বললাম। আবার পরের রবিবার এরপর থেকে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ আমাদের সারদা মাতার জন্মতিথি, তাকে প্রণাম জানিয়ে নমস্কার। নমস্কার আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি।